হ্যালো বন্ধুরা, এই যে আজকে আমি একটা নতুন রেসিপি করব। পটল এমনিতে তো কেউ খেতে চায় না, তাই এগুলিকে এরকম ধুয়ে কেটে কুড়িয়ে নেব। এটা দিয়ে কুড়িয়ে তারপর বড়া করে তরকারি করব। এটাতে দিয়ে দিলাম সুজি, ময়দা, লবণ, চিনি স্বাদ মতো, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলি দিয়ে একটু গুঁড়া কালো কালো মরিচের গুঁড়াও দিয়েছি। দিয়ে এখন মেখে নেবো। আর এদিকে আলুগুলি ভেজে তুলব। এই যে এগুলি কুড়ানো হয়ে গেছে, এখন এগুলি একটু কুটে দিয়ে দেবো এটাতে। বেজে তুললাম। আর এই যে বড়াগুলি মেখে নিয়েছি, এটাতেও লবণ দিয়েছি, আলু ভাজাও লবণ দিয়েছি, তাই তরকারিতে লবণ একটু কম দেবো। আর এই যে বড়াগুলি করে নিচ্ছি। দেখি বানিয়ে খেয়ে দেখবে, যারা পটল খেতে ভালোবাসে না ওরা পটল চটচড়াচট খেয়ে নেবে। পটলের বড়াগুলো বেজে তুললাম, আলুগুলো বেজে নিলাম। এখন কড়াইতে তেল দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু রাঁধুনি, দিয়ে দেবো একটু এই যে পাঁচফোড়ন, আর দিয়ে দেবো একটু হিং মশলা। দিয়ে যেহেতু নিরামিষ তরকারি হিং মশলা দিলে ভালো হবে। এটা আমার কষানো হয়ে গেছে। এখন একটু দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে বড়াগুলি দিয়ে দিলাম, তারপরে জাল করে নেবো একটু 5 মিনিটের জন্য। আর তোমাদের যদি পটল খেতে ইচ্ছে না করে, তাহলে এরকম বড়া করে খেয়ে দেখবে, ভালো হবে, ভালো লাগবে, সবাই খাবে। এখন একটু দিয়ে দেবো ঘি, আর দিয়ে দেবো গরম মশলা। নিরামিষ তরকারি একটু ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না। এখন নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, দেখতে তো ভালোই হয়েছে, এতে কী হবে জানি না। এই যে তোমরা একদিন ট্রাই করবে সবাই। তো এই যে রেডি হয়ে গেল পটলের রেসিপি। তো তোমাদের কেমন লাগলো জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ, টাটা।